গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি ফ্লিপকার্টে গ্রসারি কিনি বলে গ্রসারির জিনিসগুলো এসছে, তারপরে আমি বেরিয়ে পড়ছি কলকাতায়, কারণ হাজব্যান্ডের ডাক্তার দেখানো আছে। তাই প্রথমে আমরা ফ্ল্যাটে যাব, রেখে নিয়ে যাচ্ছি, কারণ যে প্রচণ্ড গরম পড়েছে। আমি যদি এসি ঘরে চালিয়ে রেখে যাই তাহলে ও 14 বার দরজা খুলে খুলে বেরিয়ে যাবে, তার জন্য আর ফ্যান চালিয়েও রাখা যাবে না। আর দেখো, এখানে পেট্রোল পাম্পে আমার হাজব্যান্ড নেমেছে তেল ভরার জন্য, তার জন্য ও কতক্ষণ ওর বাবাকে ওপরে তুলবে গাড়ির ওপরে, তার জন্য দেখো 14 বার এদিক ওদিক তাকাতাকি করছে। তা ফাইনালি আমরা পেট্রোল পাম্পে তেল ভরে আবার বেরিয়ে পড়লাম। আর ওখানে প্রচণ্ড পরিমাণে কল্যাণীর পর থেকে বৃষ্টি হচ্ছিল, আর আমাদের চাকদাতেও বৃষ্টি হয়নি, কলকাতার দিকেও বৃষ্টি হয়নি। আর ও খুব সুন্দরভাবে দেখো গাড়িতে বসে যাচ্ছে, ওর কোনো ঝামেলা নেই। আর মাঝে মাঝে হাতগুলো আমার গায়ের ওপর তুলছে, কেননা ওকে হাত পা টিপে দিতে হবে বলে আমাকে, তারপরে তুলছে। আর তারপরে দেখো ওর বসার কায়দা দেখো কত সুন্দর। আর বারাসাতে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ওখানে বিস্কুট কিনে ওকে বিস্কুট খাওয়ানো হলো। তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম, বিস্কুট আর জল খাইয়ে দিয়েছিলাম। এই যে আমরা আকাঙ্ক্ষা মোড়টা পার করছি, আকাঙ্ক্ষা মোড়টা পার করে আমরা যাব প্রথমে ফ্ল্যাটে, তারপরে যাব ডাক্তারের কাছে। দেখো আমরা অনেকটাই চলে এসেছি, এখন আমরা প্রায় চলে এসেছি বিশ্ববাংলা গেটের কাছাকাছি। আর বিশ্ববাংলা গেটটা ক্রস করেই আমাদের ফ্ল্যাটে যেতে হবে। এই যে বিশ্ববাংলা গেট যদিও দারুণ লাগে, আর বিকেলবেলা তো নিউ টাউনটাকে খুবই খুবই সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো। তা আমরা ফ্ল্যাটের কাছাকাছি চলে এসেছি, ফাইনালি ফ্ল্যাটে পৌঁছে গেছি। তারপরে আমি বসাবো ওখানে মটন বিরিয়ানি, ভাতও করে দিয়েছি। এখানে ঘরে এসি চলছে, 14 বার দরজা খুলছে আর বাথরুমে আর এখানে পেঁয়াজের বেরেস্তা বানাচ্ছিলাম বিরিয়ানির ওপরে দেবো বলে। আর এই যে ফাইনালি আমার বিরিয়ানি তৈরি হয়ে গেছে, মাটন বিরিয়ানি। আর আসার সময় দেখো রে কী করেছে, মার কোলে মাথা দিয়ে দিব্যি ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসছে। ক্লান্ত হয়ে গেছে শরীর ওর, এত মানে আনন্দ পেয়েছে ও, কি বলবো, খুব আনন্দ পেয়েছে, খুব আনন্দ পেয়েছে। আসলে অনেক দিন বাড়ির থেকে বেরোই না তো, তার জন্য। তা তোমাদের কেমন লাগলো জানি।